যে জন্যে আমি সকলকে এখানে আসতে বলেছি, ডেকেছি সবাইকে, সে কথাটা আমি জানাতে চাই। আমি মনে মনে একটা কথা ভেবেছি, এখন সেই কথাটাই বলি। এত বছর পর ঝিলিক আমাদের এই মুখুজ্জে পরিবারের একজন হয়েছে। সেই খুশিতে আমি একটা আনন্দ অনুষ্ঠান করবো এরকম ভেবেছি। শুনলে বলেছিলাম না? আমি আরো একটা কথা ভেবেছি, বাড়িতে একটা সংকটমোচন পুজো করব, তারই সঙ্গে খাওয়া দাওয়া আনন্দ করা, এই সব আর কি। এ তো খুব ভালো প্রস্তাব, তোমাদের কার কি মত? খুব ভালো, পুরো জমে যাবে। হ্যাঁ, আচ্ছা কবে হবে মামি? তুমি কি দিনক্ষণ কিছু ঠিক করেছো মা? আচ্ছা, পুজোতে কি আমরাই থাকবো নাকি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বলা হবে? হ্যাঁ, সে তো কিছু লোকজনকে তো ডাকতেই হবে, তাই না? আচ্ছা, কিসের খুশি, কিসের আনন্দ, কি নিয়ে এত মাতামাতি করছো তোমরা? একটা মিথ্যে নিয়ে এত মাতামাতি করার তো কোনো মানে হয় না। আমি তো বললাম ও পরি নয়। ও পরি হতে পারে না। আমার কথা কি কেউ শুনবে না তোমরা? ও পরি নয়, ও পরি হতে পারে না, ও কিছুতেই পরি নয়। তোমায় রীত মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে বাবা, নাও চা ধরো। রাখো। ছেড়ে দিলে সোনার গৌর, আর তো পাবো না না না। রীত মাঝারে রাখবো। কি ব্যাপার বলো তো? আজ তোমাকে খুব খুশি খুশি লাগছে। আচ্ছা, বিশেষ কাজে যাচ্ছ বুঝি? কি বলতে চাও একটু খুলেই বলো না। না মানে আমি তো তোমাকে খুব ভালো করে চিনি না, তাই জিজ্ঞাসা করছি আর কি। মানে তোমার গলা দিয়ে তো কখনো সুর বাজে না, না যতক্ষণ না তুমি খুব খুশি হও। কারণটা কি তোমায় বলতেই হবে? না তা নয়, আসলে আমি ভাবছিলাম রোজগারটা যদি ভালো হয়ে থাকে তাহলে আমি একটু কেনাকাটি করতে যেতাম। আসলে কি জানো তো, অনেক দিন ধরে না একজোড়া সোনার দুল আমার খুব পছন্দ হয়ে রয়েছে, তাই। দুল দুটো যে সোনার সেটা তোমায় বলে দিতে হবে না। তবে তোমায় একটা কথা বলি, নেই। সত্যি নেই? কি বলতে চাইছো বলো তো? তুমি কি বলতে চাইছো না বলো তো? কি লুকোচ্ছো আমার থেকে? বোকার মতো কথা বলো না তো। আমি বোকা বলি তো চালাকিটা জানতে চাইছি। কি লুকোচ্ছো? তোমার কাছ থেকে লুকোবো আমি? সারা জীবনে সেটা সম্ভব হবে না। হ্যাঁ, শোনো, আমি দিদির সাথে আমার সম্পর্কটা একটু মেরামত করার চেষ্টা করছি। মানে দিদির একটু কাছাকাছি আসতে চাইছি, এইটা বুঝছো? সেটা আমি বুঝতেই পারছি। কারণটা? কারণ আবার কি? এই যে রিন্টুর বিয়ে নিয়ে একটা ডামাডোল পেকেছে, এখন দিদি যদি নতুন ভাবে সম্পত্তির ভাগ বাটোয়ারা করতে চায় তাহলে তো আমরা ফায়দাটা লুটে নিতে পারি। কি
সত্যি বলছো? তুমি যদি আমাকে বিশ্বাস না করো তাহলে দিদি কি করে বিশ্বাস করবে? আমি মা, আমার মন যখন সাড়া দিচ্ছে না তখন তোমাদের কিসের এত আনন্দ, কিসের উৎসব? না, কথাগুলো তুমি ঠিক বলছো না মেজে বৌমা। না, বলি আমরাও তো ওর কেউ হই নাকি? ও তোমার মেয়ে কিনা তা নিয়ে তোমার মনে প্রশ্ন থাকতে পারে, কিন্তু আমাদের মনে নেই। আমাদের কোনো শখ সাদা আহ্লাদ কিছু থাকতে পারে না? আমাদের ইচ্ছে অনিচ্ছে নেই ওকে নিয়ে? শুধু তোমার মনের কথাই শেষ কথা নয় মেজে মা, মা আমার কথাটা শুনুন একবার মা। না, আর আর কিছু বোঝিও না, আর কিছু বোঝাতে এসো না মেজে বৌমা। দেখো, একদিন তোমার শরীরের কথা, তোমার মনের কথা ভেবে তোমার অনেক অবিশ্বাসের কথাকেও আমরা বিশ্বাস করেছি, মেনে এসেছি। কিন্তু আজ তোমার পালা। আজ এখন আমাদের মনের বিশ্বাসকেও তোমায় গুরুত্ব দিয়ে ভাবতে হবে। এবার তুমি একটু সহনশীল হও মেজে বৌমা। আমাদের সবার কথা নয় ছেড়েই দিলুম, কিন্তু এই মেয়েটাই ঝিলি, সে কি দোষ করেছে? সে যখন এ বাড়ির মেয়ে বলে গণ্য হয়েছে তখন তারও তো কিছু পাবার থাকে আমাদের কাছ থেকে নাকি? এতগুলো বছর ধরে কম অন্যায় তো সে সহ্য করেনি, কিন্তু আজ আর সে ভুল আমি হতে দেব না। জজ সাহেব মানেন, আমি মানি। এই মুহূর্তে আমাদের একটি আদরের নাতনি আছে, সেই ঝিলিক। মমতা কিন্তু ঠিক কথাই বলেছে মেজে বৌমা। আমাদের না বুঝিয়ে তুমি বরং এবার নিজেকে একটু বোঝাও। বোঝো ভালো, না বুঝলে ওর দাদু ঠাম্মা হিসেবে আমাদের যেটা দায়িত্ব, কর্তব্য, সেটা আমাদেরকে অবশ্যই পালন করতে হবে। কি গো, তুমি চুপ করে আছো কেন? তুমি যে আমাকে কথা দিয়েছিলে যে তুমি আমায় কাশিধাম নিয়ে যাবে, আমরা যে ওখানে মানত করেছিলাম, তুমি কি করে ভুলে যাচ্ছ বলো তো? হ্যাঁ, কি রে অমিজ খোকা, তুই মেজে বৌমাকে নিয়ে কাশিধামে যাচ্ছিস? আমি প্রতিমাকে কথা দিয়েছিলাম, কদিন আগেই ও স্বপ্নাদেশ পেয়েছে। তো স্বপ্নাদেশ? হ্যাঁ মা, খেপেছিস? ওদের বললে ওরা জেনে যাবে না আমি কত বড় রাঁধুনি? তাহলে এক কাজ করো, তুমি মার কাছে যাও আর মাকে গিয়ে বলো, দেখো মা তোমাকে হেল্প করবে, আর কাউকে কিচ্ছু বলবে না। আর ওই ঘরে যদি মেজদা থাকে তখন আমি কি করব? একবার গিয়েই দেখো না। তো তুই যখন আছিস আমি অন্য কারোর কাছ থেকে হেল্প কেন নেব? আগেরবার যেমন তুই আমাকে হেল্প করেছিস এবারও তেমন করবি। আগেরবার আমি তোমাকে হেল্প করেছিলাম। তাহলে কুমুদির সন্দেহর যথেষ্ট কারণ আছে, এই জন্যই কুমুদি এতটা রিঅ্যাক্ট করেছে। তোমায় ছাড়া ঘুম আসে না,